পুজো পুজো আসছে মানে বোবা ঠাকে জাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গামাটি। তবে ইতিমধ্যে কিন্তু কুমোরটুলি থেকে প্রতিমা চলে এসেছে পাড়ার মণ্ডপে মণ্ডপে। আমরাও চলে এসেছি তাই জন্য। ইতিমধ্যে আমরা রয়েছি কোচবিহার ভারত ক্লাব ও ব্যায়ামাগারে। আমরা এখন কিছু দর্শনার্থীদের কাছেও শুনে নেব এবং ক্লাবের উদ্যোক্তাদের কাছ থেকেও শুনে নেব এই পুজোর থিম, কত বছরের পুজো এবং তাদের কীরকম লাগছে, দর্শনার্থী কীরকম হচ্ছে। মানে আমরা তো আগেও ভলেন্টিয়ার হয়েছি, এখনও ভলেন্টিয়ার হচ্ছি, আর খুবই ভালো লাগে। আর এভাবেই সারা বছর যাতে হয়, এভাবে থাকতে পারি, এটাই চাই। মানে এই 8টার দিকের থেকে একটু বেশি হচ্ছে, মোটামুটি লোক আছে সবসময়। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী রয়েছে, আমরা তাদের কাছ থেকেও শুনে নেব কেমন লাগছে পুজো। খুবই ভালো লাগছে। আমরা এখানে এসেছি ভারত ক্লাবের দুর্গাপুজো, আজকে পঞ্চমী তিথিতে আমরা এসেছি। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এখানে লাইটিং পুরোপুরি লাইটের উপরে, মানে বাল্বের উপরেই খুবই সুন্দর, একটা নতুন ধরনের, খুবই ভালো লাগছে। পরবর্তীতে পুজোর কি প্ল্যান আছে এবং আজকে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, আজকে সবাই মিলে বেরিয়েছি, খুব ভালো লাগছে। পরবর্তীতে যাব, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই মজা করুক পুজোতে, সেটাই। আমরা নানান বয়সের দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছি, কথা বলিনি, কিরকম লাগছে পুজো, কি প্ল্যান রয়েছে? খুবই ভালো লাগছে, আরও প্যান্ডেলে যাব এখনও। তো এখানে পুজো কিরকম লাগছে? ভালো হয়েছে। সবাইকেই আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভিড় রয়েছে, ইতিমধ্যেই আজকে পঞ্চমী, তাতেই এই ভিড়। আমরা চলে যাব দিদার কাছে। দিদা, কেমন লাগছে পুজো? ভালো, খুবই ভালো। কটা ঠাকুর দেখা হলো ইতিমধ্যে? 5টা। এখানে এরপরে কি প্ল্যান আছে? আর কোথায় কোথায় দেবী বাড়ি ঠাড়ি যাব। আমরা দেখে নিলাম এখানে ভীষণ দর্শনার্থীদের ভিড়। এরপরে আমরা শুনে নেব ক্লাবের সদস্যদের কাছ থেকে পুজোর থিম, পুজোর কিভাবে কাটাবে তারা এবং কি উদ্যোগ রয়েছে পরবর্তীতে। পুজোর কি থিম রয়েছে, কত বছরের পুজো এবং কি কি উদ্যোগ রয়েছে? এবার আমাদের পুজোর থিম হচ্ছে আলোকের ঝর্ণাধারা। ঠিক আছে, এটা একটা লাইটের উপরে সম্পূর্ণটা এবার এইটা করা হচ্ছে এবং দর্শনার্থীরা দেখে বলছে সত্যি ভালো হয়েছে। জানি না, আমাদের তো যেটা আশা করেছি যে যতটুকু পারি ফোটানোর জন্য সেটা তো করা হয়েছে এবং দর্শনার্থীরা বলছে সত্যি ভালো হয়েছে। হ্যাঁ, গত বছরে এটাও 67। কি কি উদ্যোগ রয়েছে আরো? আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে, কালকে হবে বস্ত্র বিতরণ, তারপরে কিছু চারা গাছ লাগানো হয়ে গেছে। আলো এবং প্রতিমা কোথা থেকে? এবার প্যান্ডেল হলো আমাদের জলপাইগুড়ি থেকে এবং প্রতিমা রমেশ পাল, কোচবিহার। কিভাবে ভিড় সামলানো যাবে পরবর্তীতে? আমরা এখানে ভলেন্টিয়ার থেকেছি, পাড়ার যারা এবং কচিকাচারা যারা পাড়া রয়েছে তারা সাহায্য করছে, প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার থাকবে, সেই হিসেবেই ভিড়টা সামলানো যাবে আশা করা যাচ্ছে। আর পুলিশ প্রশাসনও আছে, প্রশাসনও দেখবে। সবে তো পঞ্চমী, তাতে এত ভিড় রয়েছে, পরবর্তীতে কি আশা করছে? আশা করছি আমাদের এখানে খুব ভালোই ভিড় হবে। আমরা উদ্যোক্তা এবং দর্শনার্থীদের কাছ থেকে শুনে নিলাম তাদের এক্সপিরিয়েন্স এবং প্ল্যানস। আমরা আরও অনেক মণ্ডপে যাব, পুজো ঘুরবো, অনেক মজা করব। ক্যামেরায় বিপ্লব সূত্রধরের সাথে আমি দৃষ্টি মুখার্জি, সিকন খবর।
মধ্যে কিন্তু আমরা চলে এসেছি কোচবিহার বিনাপানি ক্লাব ও ব্যায়ামাগারে। তাদের এবছরের থিম রয়েছে সৃজনী। তবে থিমের নামে সার্থকতা কতটা তা কিন্তু তাদের হাতের কাজের এই থিম দেখলেই বোঝা যাচ্ছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি হস্তশিল্প, মাটি দিয়ে এবং কুলো, চারিদিকে রয়েছে একটা কুলোর সাজ। আমরা উদ্যোক্তাদের কাছ থেকে তো শুনেই নেব এই থিমের সম্পর্কে এবং তাদের পুজোর সম্পর্কে, তবে তার আগে কিছু দর্শনার্থীদের কাছ থেকে আমরা শুনে নেব তাদের এক্সপিরিয়েন্স। কীরকম লাগছে এই পুজো, কেমন ঘোরা হচ্ছে এবং প্ল্যান কি রয়েছে? এই মাত্রই বেরোলাম আমরা, খুবই ভালো লাগছে, প্রথমেই আসলাম এখানে, খুবই ভালো লাগছে আর কি। আমরা এখানে বিভিন্ন বয়সের এখানেও রয়েছে দর্শনার্থী, আমরা শুনে নেব, যদিও তারা মনে হচ্ছে এখানকার ভলেন্টিয়ার। কি তোমরা কি এখানকার ভলেন্টিয়ার? হ্যাঁ। পুজো কেমন কাটছে, কি দেখছো? পুজো ভালোই কাটছে আর খুবই সুন্দর এগুলো। লোকজন কেমন হয়েছে এবার? লোকজন ভালো হয়েছে, এখনো পুরোপুরিভাবে আসেনি। আমরা আরো শুনে নেব, দেখি কেমন কাটছে পুজো, কতগুলো ঠাকুর দেখা হলো ইতিমধ্যে? ইতিমধ্যে দুটো ঠাকুর দেখে ফেলেছি, নাট্যসংঘ আর বেনাপানি ক্লাব। পুজো কেমন লাগছে এখানকার? দারুণ, খুব সুন্দর মণ্ডপ, প্রতিমা, মানে সবই ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আমরা কিন্তু এখানকার ভলেন্টিয়ারদের সাথেও একটু কথা বলে নেব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন খুদে ভলেন্টিয়ার রয়েছে, আমরা একটু কথা বলে নিই তাদের সাথে। ভালো লাগছে। লোকজন কেমন হচ্ছে? সবে পঞ্চমী, পঞ্চমী আমাদের দশমীর আগের দিন পর্যন্ত থাকতে হয়, আর এখানে ভিড় কমাতে আর নিচে অনেকে ভিড় করে দেয়। তারা কিন্তু এই সৃজনী থিমটাকে সৃজনশীল করে তোলার জন্য ভীষণ উদ্যোগী। আমরা কথা বলে নেব ক্লাবের উদ্যোক্তাদের সাথে। দেখুন, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা মানে খুব পরিবেশের সঙ্গে মিলাই আমরা কাজ করতে চাই। গতবারও যেরকম ছিল, এবারও আমাদের যেমন মণ্ডপে আমাদের কোনো মানে বর্জ্য পদার্থ নেই, সব আছে, যা আছে বাঁশ, মাটি এবং কাপড়, এইটুকু দিয়েই আমাদের মণ্ডপ। তাছাড়া কোনো প্লাস্টিক জাতীয় জিনিস কিচ্ছু পাবেন না আমাদের মণ্ডপে। আমাদের গতবার যা ছিল সেটাই আছে। আচ্ছা, আর একটা কথা বলে যে কি মানে সেবামূলক কাজ, একটু সেবামূলক বলতে আমাদের বস্ত্র বিতরণ হয় এবং কোভিডের সময় গাছ লাগানো হয়, বৃক্ষরোপণ করা হয়, মেডিকেল টিম আমাদের থাকে। আচ্ছা, এইভাবে আমাদের মানে এক এক বছর এক একভাবে আমরা মানে চেষ্টা করি একটা ভালো কিছু তুলে ধরার, ভালো কিছু উপহার দেওয়ার মানুষকে। কত বছরের পুজো এটা? 64তম বিনাপানি ক্লাব ও ব্যায়ামাগারের 64তম দুর্গাপূজা। ও আমাদের এবার বাঁকুড়ার মানে ডিজাইন মৃৎশিল্প আর টেরাকোটা, আর হলো আপনার ডেকোরেটর হলো আমাদের লোকাল শঙ্কর ও শাহানা, শঙ্কর সাহা। ভাবনাটা আমাদের বাঁকুড়ার একজন আমাদের পাড়ায় লোক আছে, সেই ভাবনাটা দিয়েছে। তা আমরা তৃতীয় দিনও উদ্বোধন করেছি, আর এখন তো পূজা চলবেই। এই বিনা ক্লাব থেকে সিগনকে ধন্যবাদ। সবে পঞ্চমী রয়েছে, তাতেই এত ভিড়, পরবর্তীতে কি আশা করছে? হ্যাঁ, ভিড় হবে, কারণ যেভাবে আমরা করেছি তাতে হয়তো ভিড় আমরা মানুষকে টানতে পারবো, এবং মানুষকে টানাটাই আমাদের সার্থকতা। এবার দুর্গোৎসবে সিকনের পক্ষ থেকে কিন্তু সব দুর্গোৎসবগুলির মধ্যে বিনাপানি ক্লাবও একটি অন্যতম দুর্গোৎসব, তাই আমরা সিকনের পক্ষ থেকে তাদের হাতে একটি পুরস্কার তুলে দিচ্ছি। বিনাপানি ক্লাব হিবিবপুরে সিকনকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমরা সিকনের কর্মকর্তাকে, এবং আমাদের পুজোকে এই ইয়েতে নিয়ে সেরা সম্মান জানানোর জন্য তাদেরকে বিশেষভাবে আমাদের তরফ থেকে ভালোবাসা। পুজো ভালো কাটুক সিকনের, পুজো ভালো কাটুক আমাদের। আমরা দেখে নিলাম বিনাপানি ক্লাবের পুজো, আমরা কিন্তু যাব আরও মণ্ডপে, দেখব আরও পুজো। ক্যামেরায় বিপ্লব সূত্রধরের সাথে আমি দৃষ্টি মুখার্জি, সিকন খবর।